আমি খুব খুশি তার কারণ রাজনীতির জন্য পেয়েছি বলে, কারণ রাজনীতি আমার খুব পছন্দের একটা প্রজেক্ট, যেটাতে সৌরভ চক্রবর্তী অবশ্যই আমায় কাস্ট করেছিলেন এবং অত ভালো স্ক্রিপ্ট, অত ভালো অভিনয়ের জায়গা আমায় করে দিয়েছেন বলেই এটা আমি পেয়েছি। এবং আমার পুরো ইউনিট মেম্বার্স যারা অভিনয় করেছেন ক্যামেরার সামনে, ক্যামেরার পেছনে যারা কাজ করেছেন, প্রত্যেককে ধন্যবাদ। আমার রেড ওয়াইন এন্টারটেনমেন্টকে ধন্যবাদ দেওয়ার আছে, কারণ ওটিটি সম্মান ইজ দ্য ফিউচার রাইট নাও। কারণ আমরা সবাই ওটিটি নিয়ে বেঁচে আছি, সারাক্ষণই মোবাইলে এটা দেখা দেখছি। তাই এটা আমার কাছে একটা বড় পাওয়া। রাজনীতি এখনও যারা দেখেননি প্লিজ দেখবেন, হইচইতে আছে। SBF কে ধন্যবাদ জানাবো যে আমাকে এত সুন্দর একটা কাস্টিংয়ে ওরা ভেবেছিলেন এবং আমি সেটাকে ফুলফিল করতে পেরেছি। আমার কারণ দেখো, গ্রে মানে তো শুধুমাত্র গ্রে নয়, তার সঙ্গে কোথাও পজিটিভও লুকিয়ে থাকে। আমার এই মাসে 7ই মার্চ রিলিজ করছে গৃহস্থ, ওটা SK মুভিজের, এবং আমি মে মাসে রিলিজ করছে নিষ্পাল সিংয়ের মিতিন মাসি। এই দুটো এখন আপাতত রয়েছে, আর সঙ্গে তো আমার রান্নাঘর চলছেই। যারা রান্না করো তারা নিশ্চয়ই দেখছো। অ্যাওয়ার্ড শুনতে মনে হচ্ছে আমরা যেটা শুনলাম মঞ্চে যে প্রথমবার পরিবার সহ আসা হয়েছে, সেটা একটু যদি বলুন। দেখো, এটা একটা বড় পাওয়া। যাদের সঙ্গে থাকি তারা যখন তোমার অ্যাচিভমেন্টের পাশে থাকে, এটা একটা কোথাও একটা ভালো লাগে। এটার কোনো শব্দ দিয়ে, বাক্য দিয়ে আমি এক্সপ্রেস করতে পারবো না। আমি খুব খুশি ওরা দুজন আমার সঙ্গে আজকে এসেছে এবং ওদের সামনে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি। এবং দেখো, মোস্টলি এই অ্যাওয়ার্ডটা তো কিয়ারই বলা উচিত, কারণ ওই সব থেকে বেশি স্যাক্রিফাইস করে। যে বয়সে মাকে সব থেকে লাগে বেশি সময়, আমি সেই সময় কাজ করি, বাইরে থাকি, আউটডোরে যাই, কিন্তু আমার মেয়ে এখনও অবধি আমি বলবো শি ইজ ভেরি ম্যাচিওর, মানে এখনও অবধি সুন্দরভাবে হ্যান্ডেল করছে, এবং সেটাই আমার কাছে বড় পাওয়া। তাই অ্যাওয়ার্ডটা শুধু আমার নয়, আমার মেয়েরও বটে।